ওয়েলকাম ক্লাস 8। আমাদের যে বুকটা ডিসকাশন চলছে সেটা হলো আইসিসি আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার স্টাডিজ ক্লাস 8 বাই বিজয় কুমার পান্ডে অ্যান্ড দিলীপ কুমার দে। আর পাবলিশিং হাউস হচ্ছে আরিয়া পাবলিশিং হাউস। এই বুকটার যে চ্যাপ্টার 4 প্রোগ্রাম কোডিং, সেই চ্যাপ্টারটা আমরা ডিসকাশন করছিলাম, ঠিক আছে। তো আপ টু আগের ভিডিওতে আপ টু ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার এই অবধি হয়ে গেছে। এই ভিডিওতে আমরা জাভা কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার থেকে স্টার্ট করছি। জাভা কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার, you know that generally a compiler and an interpreter are used in various computer language. Each computer language uses either compiler or an interpreter to convert the source code into the object code. তো বলছে দেখো কি ল্যাঙ্গুয়েজ কম্পাইলার আর ইন্টারপ্রিটার নর্মালি কি করে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলোকে মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে, ঠিক আছে। কিন্তু এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা বলতে পারি যে এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা জিনিস ইউজ করে, মানে যে কম্পাইলার ইউজ করে সে কম্পাইলার ইউজ করে, যেই ল্যাঙ্গুয়েজ আবার ইন্টারপ্রিটার ইউজ করে সেই ল্যাঙ্গুয়েজ আবার ইন্টারপ্রিটার ইউজ করে, ঠিক আছে। মানে এতদিন জাভা আসার আগে কিন্তু কম্পাইলার আর ইন্টারপ্রিটার দুটোই ইউজ করছে এরকম ল্যাঙ্গুয়েজ খুব একটা দেখা যেত না, ঠিক আছে। দেখো জাভা ল্যাঙ্গুয়েজ ট্রিট দ্য কম্পাইলার and the interpreter in different way. Java compiler is a software that converts the source code into an intermediate binary form called the bytecode. The bytecode is a common binary form of the program, that is irrespective of the machine on which it is to be executed. কি বলছে দেখো, কিন্তু জাভাতে কিন্তু কম্পাইলার আর ইন্টারপ্রিটার দুটোই ইউজ হয়। এবার দুটো কিভাবে ইউজ হয় দেখো, ফার্স্টে কম্পাইলার কি করে, সোর্স কোডকে একটা ইন্টারমিডিয়েট কোডে কনভার্ট করে দেয়, ঠিক আছে, ইন্টারমিডিয়েট কোডে, যেটাকে আমরা বাইট কোড বলছি, ঠিক আছে। এবার বাইট কোড থেকে কিন্তু ইন্টারপ্রিটার কি করে, আবার মেশিন কোড ক্রিয়েট করে, যে মেশিনে এক্সিকিউট হবে সেই মেশিন ওয়াইজ। তো সেই কারণেই কিন্তু জাভা কিন্তু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। মানে কম্পাইলার ডিরেক্ট বাইট কোড ক্রিয়েট করছে, এবার বাইট কোড থেকে ইন্টারপ্রিটার দেখছে যে কোন মেশিনে বা কোন ওএসে চলবে, ও সেই অনুযায়ী ওই বাইট কোডটাকে মেশিন কোডে কনভার্ট করে দিচ্ছে। তো সেই কারণে কিন্তু জাভা যে কোনো মেশিনে খুব কমফর্টেবল, ঠিক আছে। দেখো বাইট কোড, এই যে বাইট কোড ইজ আ কমন বাইনারি ফর্ম অফ দ্য প্রোগ্রাম দ্যাট ইজ ইররেসপেক্টিভ অফ দ্য মেশিন। মানে এবার এখানে ডেফিনেশন দিয়েছে যে হোয়াট ইজ বাইট কোড। বাইট কোড কি, বাইট কোড একটা বাইনারি ফর্ম, প্রোগ্রামের একটা বাইনারি ফর্ম যেটা মেশিনের রেসপেক্টিভ, মানে কি, মানে মেশিনের উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, irrespective of machine on which it is to be executed, মানে যে কোনো মেশিনের জন্য ওই বাইট কোডটা কমন, ঠিক আছে। দেখো জাভা সোর্স কোড, তারপরে অ্যারো, কম্পাইলার, বাইট কোড, তারপর আবার ইন্টারপ্রিটার দেখো উইন্ডোজ 8 বা উইন্ডোজ 7-এর জন্য উইন্ডো প্ল্যাটফর্ম রেডি করছে, আর যদি ইউনিক্সে চলে তখন আবার ইউনিক্স প্ল্যাটফর্ম রেডি করছে, ঠিক আছে। Now the Java interpreter accepts the bytecode and convert it into the machine code and makes it suitable for the specific platform, ঠিক আছে। Next, Java interpreter as a virtual machine. দেখো the Java interpreter converts a bytecode into a machine code. Obviously এক্ষুনি বললাম সেটাই। The bytecode is a general binary form of the Java source code, ঠিক আছে। বাইট কোড কি, জেনারেল বাইনারি ফর্ম, ঠিক আছে। দিস বাইনারি ফর্ম নিডস টু বি মডিউলেট অ্যাকর্ডিং টু দ্য মেশিন অন হুইচ ইট ইজ টু বি এক্সিকিউটেড। তো এই বাইট কোডটা এবার যে মেশিনে এক্সিকিউট করবে সেই মেশিন ওয়াইজ তোমাকে মডিউলেট করতে হবে, ঠিক আছে। মানে সেটা তুমি করবে না, জাভা ইন্টারপ্রিটার করবে, ঠিক আছে। দেখো হিয়ার দ্য জাভা ইন্টারপ্রিটার play an important role acting as a machine to produce the object code compatible with the specific machine,
ঠিক আছে। তো ওই একই কথা যে জাভা ইন্টারপ্রিটার হচ্ছে এই ব্যাপারে একটা ইম্পর্টেন্ট রোল হিসেবে মানে রোল প্লে করে, যে অবজেক্ট কোডকে এই বাইট কোডকে মেশিন ওয়াইজ অবজেক্ট কোডে কনভার্ট করে দেয়। ঠিক আছে। Although it is a software, Java interpreter is still referred to as the Java virtual machine. তো যদিও এটা একটা সফটওয়্যার, তবুও এটাকে আমরা জাভা ভার্চুয়াল মেশিন বা JVM বলি। ঠিক আছে। নেক্সট পেজ দেখো, জাভা লাইব্রেরিজ ইন JDK 1.3. Java package is the collection of various classes. Each class contains different functions. In case you want to perform a specific function within your program, then the concerning package need to be included in your program. তো জাভার একটা লাইব্রেরি আছে, জাভা প্যাকেজ ইজ আ কালেকশন অফ ভ্যারিয়াস ক্লাস। জাভা প্যাকেজ কিন্তু অনেকগুলো ক্লাসের একটা কালেকশন। ঠিক আছে। হোয়াট ইজ ক্লাস সেটা তোমরা পরে পড়বে। ঠিক আছে, আপাতত এটা শুনে রাখো। ইচ ক্লাস কন্টেন্স ডিফারেন্ট ফাংশনস। প্রত্যেকটা ক্লাস অনেক রকম ফাংশন কন্টেন করে। ঠিক আছে। ইন কেস ইউ ওয়ান্ট টু পারফর্ম a specific function within your program, then the concerned package need to be included in your program. যে ফাংশন, যদি তুমি ধরো একটা স্পেসিফিক ফাংশনকে দিয়ে কাজ করাতে চাও, তাহলে তার যে প্যাকেজটা সেটা তোমাকে ইনক্লুড করতে হবে জাভার মধ্যে। ঠিক আছে। A package can be included in your program by using the keyword import. তো এই যে প্যাকেজটাকে তুমি ইনক্লুড করবে, এটা কোন কিওয়ার্ড ইউজ করে ইনক্লুড করবে বা কোন কমান্ড ইউজ করে ইনক্লুড করবে, সেটা হলো ইম্পোর্ট। The process of importing Java is as follows. Import java.io.star semicolon, import java.util.star semicolon. তাহলে এরা দুজন হচ্ছে প্যাকেজ। ঠিক আছে। একটা হচ্ছে java.io, একটা হচ্ছে java.util। এবার এই যে ডট স্টারটা দিয়েছে, তার মানে কি বলতো, java.io সব ফাইলসগুলোকে আমি ইনক্লুড করে দিলাম, সব। ঠিক আছে। এটাই হচ্ছে এই স্টারটা দেওয়ার মানে। ঠিক আছে। আর যদি পার্টিকুলার কোনো ফাইল হয়, তাহলে সেক্ষেত্রে সেই ফাইলটার নাম তোমাকে এখানে মেনশন করতে হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, ওই ইম্পোর্ট স্টেটমেন্টটা তো বুঝেইছো যে ইম্পোর্ট দিয়েই এটাকে ইনক্লুড করা হচ্ছে। নেক্সট দেখো, হিয়ার IO and util packages are to be exposed for utilization in the program, whereas the asterisk sign represent all the class of each package. যেটা আমি বললাম, অ্যাস্টারিক্স মানে ওই স্টার সাইনটা দেওয়ার মানেই হচ্ছে সব প্যাকেজ বা এই সব ক্লাসগুলোকে ইনক্লুড করে দিচ্ছে। ঠিক আছে। That are applied while processing. If you want to use only a specific class of a package, then the name of the class must be mentioned in place of asterisk. যেটা আমি বললাম যে যদি স্পেশাল কোনো ক্লাস মানে একটা স্পেসিফিক ক্লাসকে তোমাকে ইনক্লুড করতে হয়, তাহলে সেই ক্লাসটার নাম তোমাকে বলতে হবে এখানে। যেমন দেখো, এখানে java.util.scanner বলেছে, তার মানেটা কি, তুমি স্ক্যানার ক্লাসটাকে স্পেসিফাই করে দিলে। ঠিক আছে। নেক্সট দেখো, however, the default package of the Java development kit is java.lang. ঠিক আছে। ডিফল্ট প্যাকেজ কি, java.lang। মানে তুমি ইনক্লুড করো আর না করো কোনো প্যাকেজ, java.langটা ইনক্লুড হয়েই যাবে নিজে থেকে। ঠিক আছে। নেক্সট দেখো, some of the package of the Java development kit are listed below. Java.lang to support classes containing string or character, math, integer, thread, etc. মানে যদি তুমি স্ট্রিং নিয়ে কাজ করো, স্ট্রিং মানে কি, ওয়ার্ড অর সেন্টেন্স যদি নিয়ে কাজ করো, ক্যারেক্টার মানে সিঙ্গেল লেটার যদি নিয়ে কাজ করো, বা ম্যাথের কোনো ফাংশন, তাহলে তোমাকে java.lang প্যাকেজটা ইনক্লুড করতে হবে। java.io দেখো,
It supports classes to deal with input and output statement. Input output স্টেটমেন্টের জন্য java.io প্যাকেজটাকে তোমাকে ইনক্লুড করতে হবে। java.math, it supports mathematical function such as square root, round, random, etc. যদি তুমি কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করো তাহলে তোমাকে java.math-টাকে ইউজ করতে হবে, ঠিক আছে? নেক্সট, output statement in Java. The system which is used to get the output of the program or to display messages on the screen is written as syntax. দেখো, output statement, message or message with a variable, মানে কিছুই না। output statementটা হচ্ছে system.out.println or system.out.print, এলএনটা নেই, আমি ফাংশনগুলো বলছি সব। এটা লিখলে, লেখার পর ব্র্যাকেটে যেটা প্রিন্ট করতে হবে সেটাকে ডাবল কোটের মধ্যে লিখবে, যেমন এখানে আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার স্টাডিজ লিখেছে, ঠিক আছে? তো এবার প্রশ্ন হলো system.out.println এর কাজ কি আর system.out.print এর কাজ কি? system.out.print যদি তুমি শুধু লেখো তাহলে যখন প্রিন্ট হবে তখন প্রিন্টটা হয়ে কার্সারটা ওখানেই লাইনের পাশে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আর যদি system.out.println তুমি দাও তাহলে প্রিন্ট হওয়ার পরে কার্সারটা নিচের লাইনে এসে ওয়েট করবে, ঠিক আছে? system.out.println আর একটা যেটা দেখার আছে সেটা হচ্ছে এসটা কিন্তু ক্যাপিটাল, ঠিক আছে? এটা কিন্তু ক্যাপিটালেই লিখতে হবে তোমাদের। system.out.printও তাই, এসটা কিন্তু ক্যাপিটাল, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, দ্য মেসেজ আর টু বি রিটেন উইদিন ডাবল কোট অ্যান্ড এনক্লোজ উইদিন ব্র্যাকেটস। বলেই দিলাম যে ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটের মধ্যে লিখতে হবে, যেটা তোমাকে প্রিন্ট করতে হবে মনিটরে। If you want to display the message along with a variable, then it can be written as system.out.println ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটের মধ্যে the sum of two number is, তারপরে প্লাস a, মানে নাম্বার ইজের পরে কোটেশন শেষ, তারপর প্লাস a। মানে তুমি যদি কোনো হেডিং ছাড়া বা কোনো সেন্টেন্স ছাড়া যদি কোনো ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে চাও তাহলে সেই ভ্যারিয়েবলটাকে তুমি ওই সেন্টেন্সের সাথে তুমি প্লাস দিয়ে লিখতে পারো। যেমন এখানে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? সেটাকে প্লাস দিয়ে ওই দ্য সাম অফ টু নাম্বারসের সাথে প্রিন্ট করা হচ্ছে, ঠিক আছে? এবার নলেজ কর্নার দেখো, when a message is to be displayed along with a variable, then they are to be separated by with plus sign, মানে ভ্যারিয়েবল আর একটা মেসেজ, এদের দুজনের মধ্যে সেপারেটেড হিসাবে কে থাকবে? প্লাস সাইন, যেরকম এখানে আছে দ্য সাম অফ টু নাম্বার ইজ বলে তারপর একটা প্লাস সাইন, তারপরে হচ্ছে এ। এরকমভাবে যদি আর একটা ভেরিয়েবল প্রিন্ট করতে হয় তাহলে আবার প্লাস দিয়ে আর একটা ভেরিয়েবল, এরকমভাবে করতে হবে, ঠিক আছে? দেখো এরপরে জাভা রিজার্ভ ওয়ার্ড। Java reserved word or keyword are those words which carry a special meaning for the system compiler, ঠিক আছে? তো কিছু স্পেশাল ওয়ার্ড আছে যেগুলোর কিছু স্পেশাল মিনিং আগে থেকে কম্পাইলারকে বলে দেওয়া আছে, ঠিক আছে? These words are basically used for writing a Java statement in the program. Such words cannot be used for naming the variable in the program. তো এই ওয়ার্ডগুলোকে কিন্তু ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করা যাবে না, কারণ এগুলোর একটা স্পেশাল মিনিং কম্পাইলারের কাছে আছে। তো এগুলোকে যেখানে সেখানে ইউজ করা যাবে না, যেখানে এগুলোর দরকার আছে সেখানে ইউজ করতে হবে, ঠিক আছে? Some of the reserved words or keywords are shown below. এখানে একটা চার্ট দিয়েছে যেখানে অনেকগুলো রিজার্ভ ওয়ার্ড বলেছে, ঠিক আছে? Next, types of Java programs. Generally, there are two ways of writing Java programs according to which the user can perform the desired task: standalone and applet. আমি এটা অলরেডি তোমাদের আগে বলেছি যে দুটো ওয়ে আছে জাভা প্রোগ্রামের, একটা স্ট্যান্ডালোন, একটা হচ্ছে অ্যাপলেট। স্ট্যান্ডালোন দেখো,
This is the most common type of Java programming based on software application. It is also referred as an application program that is performed on personal computer and where the execution begins with main method. মানে এটা জাস্ট পিসিতে চলে উইদাউট এনি ইন্টারনেট, ঠিক আছে, আর এটা মেইন মেথড দিয়ে এক্সিকিউট করে, ঠিক আছে। এইগুলো এই মেইন মেথড কি এটাও তোমরা প্রোগ্রাম করতে গেলে বুঝতে পারবে। নেক্সট অ্যাপলেট দেখো, দিস প্রোগ্রামস আর ডিজাইনড and executed by using web browser. They are small programs which are present on the internet and which can be downloaded for the user's application. তো অ্যাপলেট কি ছোট ছোট প্রোগ্রাম যেগুলো ইন্টারনেট যেগুলো ওয়েব ব্রাউজার ইউজ করে এক্সিকিউট করে, ঠিক আছে, and also and which can be downloaded for the user's applications, ঠিক আছে। নেক্সট দেখো tokens in Java. Each individual element used in the program is said to be a token. মানে জাভাতে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো প্রোগ্রামে ইউজ হয় সেগুলোকে সব টোকেনস বলে। A token may be a single character or a set of characters separated by white space or blank. টোকেন সিঙ্গেল ক্যারেক্টারও হতে পারে বা সেট অফ ক্যারেক্টারও হতে পারে যেগুলো হোয়াইট স্পেস মানে ব্ল্যাঙ্ক দিয়ে সেপারেট করা থাকে, ঠিক আছে। দ্য ডিফারেন্ট টোকেন্স ইউজড ইন জাভা ইন প্রোগ্রাম আর ডিসকাসড বিলো: লিটারাল, আইডেন্টিফায়ার ভ্যারিয়েবলস, অ্যাসাইনমেন্ট অ্যান্ড অপারেটর, ঠিক আছে। তো চারটে টাইপের টোকেন্স হতে পারে জাভাতে। এবার দেখো লিটারালস। These are the constants used in the Java program. While writing a program, you can use some content which remain fixed throughout the discussion of the program. মানে এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ কনস্ট্যান্ট যেগুলো যখন এক্সিকিউশন হচ্ছে তখন চেঞ্জ করে না, মানে নিজেদের ভ্যালুকে চেঞ্জ করে না, ঠিক আছে। Such content are called literals or constant. Java uses these literals which are classified in the following way. Okay? Integer literals, real literals, character literals, string literals. So integer literal ki the number which are represented without using decimal point are called integer literals. ঠিক আছে। তো জাস্ট ইন্টিজার নাম্বারস যদি কন্টেইন করে তাহলে সেটা হচ্ছে ইন্টিজার লিটারাল, মানে কোনো পয়েন্ট নেই, কোনো ডেসিমাল নেই, ঠিক আছে। দিস আর দ্য হোল নাম্বারস হ্যাভিং পজিটিভ অর নেগেটিভ ভ্যালুস, পজিটিভও হতে পারে নেগেটিভ ভ্যালুও হতে পারে। নেক্সট রিয়াল লিটারাল, দিস আর অলসো কল্ড ফ্লোটিং পয়েন্ট control for floating point constant. They represent numbers with decimal point. যদি decimal point তোমার contain করে তাহলে সেটা হয়ে গেল floating point constant or real literal, ঠিক আছে। Character literal, the constant which are alphabetic in nature are called character literal. All alphabets in upper or lower case digits and special symbols can be termed as character literal. Character literal কি সিঙ্গেল অ্যালফাবেট, সেটা হতে পারে আপার কেস, হতে পারে লোয়ার কেস, মানে ক্যাপিটাল বা স্মল, বা কোনো ডিজিটসও হতে পারে বা কোনো স্পেশাল সিম্বলও হতে পারে, ঠিক আছে। A character literal represents a single character enclosed within single quotation mark. কিন্তু ক্যারেক্টার লিটারাল কিন্তু যাই হোক না কেন সিঙ্গেল হতে হবে, গ্রুপ অফ ওয়ার্ড হলে হবে না বা গ্রুপ অফ লেটার্স হলে হবে না, সিঙ্গেল হতে হবে। আর প্রত্যেকটাকে সিঙ্গেল কোট দিয়ে তোমার এনক্লোজ করা থাকতে হবে, ঠিক যেরকম দেখিয়েছে দেখো, এ সিঙ্গেল কোটের মধ্যে, ডি সিঙ্গেল কোটের মধ্যে, 3 সিঙ্গেল কোটের মধ্যে, অ্যাস্টারিক সাইন সিঙ্গেল কোটের মধ্যে, এরকম। নেক্সট স্ট্রিং লিটারালস। স্ট্রিং ইজ দ্য সেট অফ alphanumeric character, a group of characters enclosed
within a pair of opening and closing double quote is known as string literals. যদি গ্রুপ অফ ওয়ার্ড বা একটা সেন্টেন্স যদি ডাবল কোটের মধ্যে এনক্লোজ থাকে তাহলে সেটা হয়ে গেল স্ট্রিং লিটারাল। ঠিক আছে, যেমন এখানে আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার স্টাডিজ দিয়েছে ডাবল কোটের মধ্যে ইয়ার 2017, 10% পার অ্যানাম এক্সেট্রা, সব স্ট্রিং লিটারাল। তাহলে ইন্টিজার লিটারাল কি? শুধু ইন্টিজার্স, সেটা হতে পারে পজিটিভ বা নেগেটিভ। রিয়েল লিটারাল কি? শুধু পয়েন্ট বা ডেসিমাল, ঠিক আছে, ডেসিমাল নাম্বার। ক্যারেক্টার লিটারাল কি? সিঙ্গেল ক্যারেক্টার, সেটা হতে পারে আপার কেস, হতে পারে লোয়ার কেস, হতে পারে কোনো ডিজিট, হতে পারে কোনো স্পেশাল সিম্বল। ঠিক আছে। আর স্ট্রিং লিটারাল কি? গ্রুপ অফ ওয়ার্ডস আর গ্রুপ অফ অ্যালফা নিউমারিক ক্যারেক্টার, মানে অ্যালফাবেট আর নিউমারিক দুটোই থাকতে পারে, কিন্তু ডাবল কোটের মধ্যে এনক্লোজ থাকতে হবে। ঠিক আছে, এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে আমরা আইডেন্টিফায়ার ভেরিয়েবলস থেকে স্টার্ট করব। বাই।